20 বছর আগেই রাজকন্যার বাবা রাজকন্যার বিয়ের গহনা কিনে ফেললো। মেয়ে দুনিয়াতে আসার পর থেকে আজ পর্যন্ত মাত্র 1 বছরে শুধু মেয়ের জন্যই ভরির ভরি গহনা কিনলো। আজকে 1 ঘন্টায় লক্ষ লক্ষ টাকার কয়েক ভরি গহনা কিনে দিল শখের রাজকন্যাকে। এই যে দেখেন ডিজাইনটা, এটার ওজন হচ্ছে 40 গ্রাম, 22 ক্যারেট। আমা মিশ্রা, তোমার পছন্দ হয় না? বড় হইলে বলবো। তুমি এটা নিছো কেন? তুমি ওইটা নিলা না? এখন চুপচাপ গয়নার দিকে তাকায়ও না। তো এই যে দেখুন, আমরা 3টা নেকলেস দেখছি, পছন্দ করছি। তো আপনারা বলেন তো এখান থেকে কোনটা বেশি সুন্দর? এটা বেশি সুন্দর, এটার সাথে কিন্তু কানের দুল রয়েছে, নাকি নাকি এইটা বেশি সুন্দর? এটার মধ্যে দেখেন ডিজাইনগুলা ছোট 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 ফুল ফুল ডিজাইন, এবং এটার মধ্যে কানের দুলও আছে। এবং এইটা দেখেন, এটা হচ্ছে সীতাহারের ডিজাইন, এখানে একটা গুল রয়েছে, সাথে রয়েছে চেইন এবং কানের দুল রয়েছে। মানে সব জায়গায় দেখলাম গলার হারের তুলনায় কানের দুলগুলা তুলনামূলকভাবে ছোট। তো এই 3টা গহনা থেকে কোনটা বেশি সুন্দর বলেন? কোনটা বেশি সুন্দর? কোন গহনাটা আমাদের মিশরাতুল জাজমকে মানাবে বলেন? কোন গহনাটা মিশরাতের জন্য? মামা, তোমার কোনটা পছন্দ হয় এখান থেকে বলো। এই যে দিকে তুমি নাকি সুন্দর করে ড্রেস পছন্দ করতে, কোনটা পছন্দ? দেখো তো এখান থেকে কোনটা পছন্দ? কোনো ইন্টারেস্ট নাই, অথচ বড় হইলে বলবো আমার জন্য তুমি এটা নিছো কেন? এটা নিলা না? এটা নিলা না? মিশারিরা পছন্দ করছে এই যেটা, আর আমার পছন্দ হয়েছে এটা। আমি চাইতেছিলাম সীতাহার টাইপের কিছু নেওয়ার জন্য, কারণ মানে উসিলা তো মেয়ে, পড়বো তো আমি, যেহেতু হিজাব করি সব সময়, তো গয়নাগাটি পরলে কিন্তু দেখা যায় না, হার পরলে দেখা যায় না, সীতাহার পরলে দেখা যায়। এজন্য চাইতেছি একটু সীতাহার টাইপের কিছু নেওয়ার জন্য। তো দেখি শেষ পর্যন্ত দরদাম করে আসলে কোনটা নেওয়া যায়। তো সাথেই থাকবে। যে যে দেখো ছোট চেইন, এই যে একদম পাতলা পাতলা গহনা, এগুলো পছন্দ? কোনটা পছন্দ? কোন না কেন সব গহনা বিক্রি হয়ে গেছে, দেখছো? এতগুলা টাকা লাগবে গহনা কিনতে, এত টাকা। এদিকে দেখো মামা, এই যে দেখো কত এদিকটাও দেখো মামা, এই তো মামা, সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর। এটা তো বেশি সুন্দর, এটা একদম গলার মধ্যে লেগে থাকবে এটা। তো আপনাদেরকে যে বলেছিলাম যে এইবার নিয়ে 3বার ভাতা মার্কেটে এলাম। তো 3বার কিভাবে আসলাম? প্রথমবার এসেছি আমার ভাইয়ের বিয়ের গহনা কেনার জন্য, দ্বিতীয়বার এসেছি আমার বোনের বিয়ের গহনা কেনার জন্য, আর এইবার আসলাম আমার মেয়ের গহনা কেনার জন্য। তুমি বড় হইলে পড়বা, বড় হইলে পড়বা তুমি। মামা, সুন্দর সুন্দর গহনা পড়বা তুমি বড় হইলে। দেখো তোমার বাবাই দরদাম করতেছে, নিখুঁত ক্যালকুলেশন। গহনার দাম হচ্ছে 3 ভাবে নির্ধারণ করা হয়। এক হচ্ছে গহনার মূল্য, 2 হচ্ছে ট্যাক্স, 3 হচ্ছে মজুরি। 3 দাম একসাথে করে গহনার দাম নির্ধারণ করা হয়। তো সেটা নিয়ে হিসাব নিকাশ চলছে। স্বর্ণের এখনো পর্যন্ত দাম, এখনো দাম 2.5 লক্ষ 3 লক্ষ টাকা ভরি। এই দাম মানে আমার বাচ্চারা যখন বড় হইব তখন দাম কি পর্যায়ে যাবে ব্যাপার ভাবেন, তখন মনে হয় 10 লাখ টাকা ভরি। এখন যদি 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ভরি হয়, বাচ্চারা যখন বড় হইব তখন তো 10 লক্ষ টাকা ভরি অবশ্যই হইবে। কি গো লয়ে লাইছো? আল্লাহ, তুমি তোমার মেয়ের জন্য লক্ষ 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 কয় লক্ষ টাকার গহনা কিনলা, দেখছো মিশারি? তোমার বোনের জন্য লক্ষ লক্ষ হাজার লক্ষ টাকার গহনা কিনে ফেললো নাকি? 100 লক্ষ টাকার গহনা কিনলো। আল্লাহ, মেয়ের ভবিষ্যতের জন্য বাপে এখনই গহনা কিনে রাখতেছে গো। তো তারা গহনা বিক্রি করে ক্যাশের মাধ্যমে। তো একদিনে কিন্তু এত টাকা ক্যাশ সৌদি আরবের ব্যাংক থেকে উঠানো যায় না। তো কিছু টাকা ক্যাশ দিচ্ছে এবং কিছু টাকা মোবাইল ট্রান্সফার করে দিচ্ছে। দাম কিন্তু অনেক 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 আসছে, হাজার হাজার রিয়াল দাম। এই যে আমার মাইয়া এগুলো পছন্দ করছে, দেখছেন? দেখছেন নি আশ্চর্যজনক জিনিস, দেখছেন নি কত বড় বড় গহনা দেখাইলাম, একটা পছন্দ করলো না। ওর চোখ গেছে ওই যে কালো কালো পাতার মধ্যে যে ছোট ছোট গহনা, ওইটার দিকে। এই গহনাগুলো আমারে দেখাইতেছে, তার বাবারে দেখাইতেছে, ভাইয়েরে দেখাইতেছে। কি গো মামা, তোমার এটা পছন্দ হয়েছে?
তোমার জন্য বড় গহনা নেওয়া হয়েছে, ছোট গহনা দেখে লাভ নাই। আমি কিন্তু করে নিব, তুমি না বলে দাও দাও না। ও করতে চায় না, ও গহনা করতে চায় না, আমি করে দিই। ও করতে চায় না, আমি করে দিই। না মেয়ে না বললে মাই করবো, কি বলে? যাই হোক, গহনা তো কিনা হয়েছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে গহনার মূল্য কত, কত ভরি, কত ক্যারেট, সবই বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে জানাতে চাই, আমার রাজকন্যা দুনিয়াতে আসার সাথে সাথেই 5 ভরি সোনার গহনার মালিক হয়েছে। এর পরের 1 বছরে তার বাবা আরও কিছু গহনা কিনে দিয়েছে, এবং আজকে তো দেখতেই পারলেন কত বড় একটা গলার হার কিনে দিয়েছে, কানের দুল সহ। তো সব মিলিয়ে মাশাআল্লাহ আমার রাজকন্যা কিন্তু অনেক গহনার মালিক হয়ে গেছে মাত্র 1 বছর প্লাস বয়সে। তো এটা বড় কথা না, বড় কথা হলো মেয়েকে তার বাবা যেমন রাজকন্যা করে রাখছে, ভবিষ্যতে যেন সারা জীবন সে রাজরানী হয়ে থাকে, সেই দোয়াই আপনারা করবেন। তো এখন চলুন দামের প্রসঙ্গে আসি। নেকলেসটা হচ্ছে 22 ক্যারেটের, এটার ওজন হচ্ছে 3 ভরি এবং দাম হচ্ছে 8 লক্ষ টাকা। তো বুঝতেই পারছেন প্রতি ভরি গহনার মূল্য কত পড়েছে। বর্তমানে স্বর্ণের বাজার অনেক চড়া, ভবিষ্যতে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। এজন্য মেয়ের বাবা আগেভাগেই মেয়ের গহনা রেডি করে রাখছে। তো এই যে দেখেন, শেষ পর্যন্ত আমাদের মিশরাতুল জজম মিশারির বোনের জন্য এই যে এই গহনাটা নেওয়া হলো, কানের দুল সহ, এবং এখন প্যাকেট করে দেয়া হচ্ছে। এটা কিন্তু মিশারির পক্ষ থেকে মিশরাতকে দেওয়া হইতেছে। মিশরাত নাও, মিশরাত নাও। এই যে তোমার ভাইয়ে তোমাকে দিল, হ্যাঁ ভাইয়ে দিল, ভাইয়ে। তো মিশরাতের বাবাই দেয়া যেই কথা, মিশরাতের ভাইয়ে দেয়া একই কথা। তো কালো বাক্সে বন্দি করে দেওয়া হয়েছে সোনালী রঙের নেকলেস। এখন আবার অনেকে বলতে পারেন মেয়ের ভবিষ্যতের জন্য গহনা নিচ্ছে, ছেলের কি গহনা লাগবে না? অবশ্যই লাগবে। ছেলের মার তো আর গহনার অভাব নাই। আমার যত গহনা সবই তো আমার ছেলে মেয়ের। আমার বিয়ের 12 বছরে বাচ্চাদের বাবা আমাকে যত গহনা দিয়েছে এবং ভবিষ্যতে যত গহনা দিবে, সবই হচ্ছে আমার ছেলে মেয়ের। গহনা কিনা হচ্ছে, সম্পদ বাড়ছে, সেটাই হচ্ছে বড় কথা। পরে দেখা যাবে কাকে কোনটা দেয়, কে কোনটা পায়।